দর্শক, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বেশিরভাগ আসনেই জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। নির্ঘুম রাত, অপেক্ষা ফলাফলের। বেসরকারিভাবে ফল ঘোষণার সাথে সাথে আনন্দে ভাসেন প্রার্থী সমর্থকরা। নারায়ণগঞ্জে 4টি আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম বিপুল ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে তার এ জয় উৎসর্গ করেন। একটিতে জয় পায় শাপলাকলি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণের মাধ্যমে বিজয় উল্লাসে মাতেন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 129টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু 1,55,421 ভোট পেয়ে জয় পেয়েছেন। আজকে আমি স্মরণ করি আমাদের গণতন্ত্রের জন্য আমার দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি সারা জীবন কাটিয়ে গেছে এই গণতন্ত্রের জন্য। আজকে যদি উনি জীবিত থাকতো তাহলে আমরা সবচেয়ে বেশি আনন্দ পেতাম। নসিব করে ইভেন সর্বোচ্চ জায়গায় যাতে বেসতেন ওনাকে যদি আল্লাহ রাখে, এইটা আমাদের আশা। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 8টিতেই জিতেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। এছাড়া 11 দলীয় জোট 2টি আসনে আর স্বতন্ত্র প্রার্থী 1টি আসনে জিতেছেন। এ সময় প্রার্থীকে বুকে তুলে নিয়ে উল্লাসে মাতেন কর্মী সমর্থকরা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। কক্সবাজার জেলার 4টি আসনেই নিরঙ্কুশ ভোটে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। কক্সবাজার 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে 1 লাখ ভোটের বিপুল ব্যবধানে 2,20,566 ভোট পেয়ে জয় পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস এন্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বিএনপি 5, জামায়াত 1 আসনে জয়লাভ করেছে। জয়ী প্রার্থীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে জনস্বার্থে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।